বাড়ির বউ বেলা 10টা পর্যন্ত ঘুমাবে, এইটা আবার কোন ধরনের কথা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বাড়িতে অনেক কাজ লেগে গেছে। কাজ বলতে আমাদের বাসা চেঞ্জ করার কাজ। এর জন্য ঝটপট রান্না কি করব ভেবে আমি ডালটাকেই বেছে নিলাম। ডাল রান্না করতে আমার বেশি সময় লাগে না আর তাড়াতাড়িও হয়ে যাবে, এর জন্য আমি ডালই রান্না করব আজকে। তো এখানে ডাল আমি সেদ্ধ করার জন্য ধুয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। আর ডালের সঙ্গে আলু ভর্তা না হলে হয় বলেন তো? তো ভাতের সঙ্গে আমি আলুটাকেও সেদ্ধ করে নেব। আর এইদিকে আমার ডাল সেদ্ধ করা একদমই হয়ে গেছে। তো এবারে আমি ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এই ঘুটনিটা দিয়ে ঘুটে নেব, মানে ডালটাকে আর কি একটু গলিয়ে নেব। সেদ্ধ তো হয়েই গেছে। তো এভাবে গলিয়ে নেওয়ার পরে আরেকদিকে আমি ডিম ভাজি করতেছিলাম। মানে ডাল, আলু ভর্তা, ডিম এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে আমি ডিমটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। কার কার এই ডালের সঙ্গে আলু ভর্তা আর ডিম ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন অবশ্যই। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। তো এখানে আমার ডিম ভাজা একদমই হয়ে গেছে। এদিকে একটু উল্টে পাল্টে ভেজে নিলে সব দিকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি উল্টে পাল্টেই ভেজে নিচ্ছিলাম। এবারে চলে আসলাম ডালটা বাগার দিতে। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে নিয়েছি। এই ডাল বাগার দেওয়ার সময় রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এইদিকে আমি জিরা, ডাল সোমবারা আর কালো জিরা নিয়েছি। আর এইখানে তেজপাতা, কাঁচা মরিচ না শুকনো মরিচ নিয়ে ভালোভাবে নেড়ে তারপরে এর মধ্যে ডাল দিয়ে আরেকটু নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এভাবেই ডালটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সময় কম তার জন্য এভাবেই রান্না করলাম। তো এইদিকে ডাল রান্নাটাও হয়ে গেছে, বলক চলে এসেছে। এখানে আমি জিরা বাটা দেই নাই, তার জন্য জিরা গুঁড়াও দিয়ে দিলাম। আরেকদিকে আমি এখন করব আলু ভর্তা। ভাতটাও আমার কিন্তু ওইদিকে হয়ে গেছে। আলুটাকে আমি ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ মরিচ ডলে নিচ্ছিলাম। আর এইদিকে আমার হাত কেটে গেছে, তারপরেও ভর্তা করতেছি। খুব জ্বলতেছে, কিছুই করার নাই। আসলে একটা সময় দেখা যাচ্ছে যে পেঁয়াজ যেখানে কাটতো সেখানে থাকতাম না, চোখ জ্বলবে জন্য। আর আজকে কাটা হাত নিয়ে দেখুন ভর্তা করার জন্য বসে পড়েছে। আসলে মেয়েদের পরিবর্তন এভাবেই হয় বিয়ের পর। তো এইদিকে সকালের খাবারটা আমি প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।